তো এখন এই 116 নম্বর পৃষ্ঠায় দেখো আমাদের যে কাজগুলো দেওয়া আছে হিসাব করে দেওয়া এককে প্রকাশ করি। এখানে দেখো দেওয়া আছে 1 নম্বর কোয়েশ্চেনে 3 কিলোমিটার যোগ 600 মিটার, এটা নিতে হবে কোন এককে প্রকাশ করতে হবে? ডেকামিটার এককে প্রকাশ করতে হবে। তাইলে আমাদের এই 3 কিলোমিটারে প্রথমে হইলে ডেকামিটার ইউনিটে নিতে হবে, তারপর 600 মিটারের ডেকামিটার ইউনিটে প্রকাশ করতে হবে, তারপরে এই দুইটা যোগ করে দিলে আমার উত্তরটা হয়ে যাবে। এখন এই 3 কিলোমিটারে আমরা নিতে হবে কোন এককে? ডেকামিটার এককে। এখন দেখো তো কিলোমিটার কোন জায়গায় আছে? এই যে দেখো কিলোমিটার আছে, ঠিক আছে, এই জায়গায় প্রথমে। তারপর আমাদের নিতে হবে কোন ইউনিটে? ডেকামিটার ইউনিটে। ডেকামিটার যদি চাই তাহলে কোন জায়গায় খুঁজবো? এই জায়গায় আছে ডেকামিটার। তো এখন কিলোমিটার থেকে আমি ডেকামিটার আসবো, মানে উপর থেকে নিচে আসবো। আমরা জানি সিস্টেমটা হলো উপর থেকে নিচে আসতে হলে প্রত্যেকটা ধাপের জন্য 10 দিয়ে গুণ করতে হবে, এবং নিচ থেকে উপরে গেলে প্রত্যেকটা ধাপের জন্য 10 দিয়ে ভাগ করতে হবে। দেখো তুমি, আমি যেহেতু উপর থেকে কিলোমিটার থেকে ডেকামিটারে যাব, মানে উপর থেকে নিচে যাব, তাহলে আমাদের দেখতে হবে এখানে কয়টা ধাপ আছে। কিলোমিটার থেকে হেক্টোমিটার একটা ধাপ, তার মানে এখানে 10 দিয়ে গুণ। তারপর হেক্টোমিটার থেকে ডেকামিটার আরেকটা ধাপ, তার মানে এখানে আবার 10 দিয়ে গুণ। তাহলে 10 গুণন 10 কত হয়? 100। তাহলে কিলোমিটার থেকে ডেকামিটারে যেতে হলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। এখন দেখো কিলোমিটারে কত দেওয়া আছে? 3 কিলোমিটার দেওয়া আছে। তাহলে কিলোমিটারে আছে 3 দেওয়া আছে মান। এখন কিলোমিটার থেকে আমি ডেকামিটারে যাইতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 গুণন 100 কত হবে? 300। ঠিক আছে, আচ্ছা, বাংলা ইংলিশ একটু মিক্স হয়ে যাচ্ছে আর কি, মানে ইংলিশ ভার্সনের একটু একটু ক্লাস নিয়েছি এই কারণে। এখন এটা কত হবে? 300। 300 ডেকামিটার হবে, ঠিক আছে। এখানে ডেকামিটার এককটা লিখে নিবা, ডেকামিটার। এখন পরে দেখো আছে কত? 600 মিটার। এখন 600 মিটার আমরা কোন ইউনিটে নিতে হবে? আবার ডেকামিটার এককে নিতে হবে। এখন মিটার কোন জায়গায় আছে? এই যে মিটার আছে, ঠিক আছে। ডেকামিটার কোন জায়গায়? জাস্ট একটা স্টেপ উপরে আছে। তাহলে দেখো মিটার থেকে ডেকামিটারে যাওয়া লাগবে, মানে নিচে থেকে উপরে যাওয়া লাগবে। আমরা জানি উপর থেকে নিচে গেলে প্রত্যেকটা ধাপের জন্য 10 দিয়ে গুণ, কিন্তু নিচ থেকে উপরে যেতে হলে প্রত্যেকটা ধাপের জন্য 10 দিয়ে ভাগ। তাহলে একটা ভাগ আছে, তাহলে ভাগ দিতে হবে কত দিয়ে? 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে আছে মিটারে কত আছে? 600 আছে। মিটারে আছে 600, তাকে ভাগ করতে হবে কত দিয়ে? 10 দিয়ে। একটা ধাপ যেহেতু, তাহলে 10 দিয়ে ভাগ করবে। 600 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 60 হয়। তাহলে এখানে লেখা দাও 60। ঠিক আছে, এখানে ডেকামিটার এককটা লিখবা। তাহলে 300 যোগ 60 কত হবে? 360 ডেকামিটার। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করব। 2 নম্বর কোয়েশ্চেনে আছে 4 কিলোমিটার 700 মিটার বিয়োগ 900 মিটার, এটার কোন এককে নিতে হবে? হেক্টোমিটার এককে নিতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে 4 কিলোমিটার 700 মিটারে হেক্টোমিটারে নিব, পরে 900 মিটারে হেক্টোমিটারে নিব, তাহলে হয়ে যাবে। দেখো তুমি 4 কিলোমিটার 700 মিটার আছে, আগে আমরা কিলোমিটার হেক্টোমিটারে নিই। কিলোমিটার আছে, যাওয়া লাগবে হেক্টোমিটার এককে। কিলোমিটার কোন জায়গায়? এই যে কিলোমিটার, যাওয়া লাগবে হেক্টোমিটার ইউনিটে। ঠিক আছে, তাহলে কিলোমিটার থেকে যাব হেক্টোমিটার এককে, তার মানে উপর থেকে নিচে যাব। উপর থেকে নিচে গেলে আমরা জানি প্রত্যেকটা স্টেপের জন্য 10 দিয়ে গুণ করা লাগে। ঠিক আছে, তার মানে কিলোমিটারে যত আছে তারে 10 দিয়ে আমাদের গুণ করতে হবে। খেয়াল করো এখানে কিলোমিটারে কত লেখা আছে? 4 কিলোমিটার। 4 রে কত দিয়ে গুণ করতে হবে? 10। 4 10 কত হবে? 40। 40 হেক্টোমিটার হয়ে গেল। তারপর এখানে আছে 700 মিটার। এই 700 মিটারে আমরা কি এককে নিতে হবে? হেক্টোমিটার এককে নিতে হবে। 700 মিটার হলে মিটারটা কোন জায়গায় আছে? এই জায়গায় আছে মিটার। হেক্টোমিটার কোন জায়গায়? এই জায়গায় আছে হেক্টোমিটার। তার মানে মিটার থেকে যাওয়া লাগবে হেক্টোমিটারে। এখন দেখো মিটার থেকে হেক্টোমিটার মানে নিচে থেকে উপরের দিকে যাচ্ছে। আমরা জানি নিচে থেকে উপরে যেতে হলে প্রত্যেকটা ধাপের জন্য 10 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে মিটার থেকে ডেকামিটার একটা স্টেপ, তার মানে এখানে 10 দিয়ে ভাগ। ডেকামিটার থেকে হেক্টোমিটার একটা স্টেপ, তার মানে এখানেও আবার 10 দিয়ে ভাগ। তাহলে 10 গুণন 10 কত হবে? 100। তার মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আছে 700 মিটার। 700 মিটার আছে, ভাগ করতে হবে 100 দিয়ে। 700 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 7। ঠিক আছে, তাহলে দেখো তুমি এখানে 4 কিলোমিটার সমান হয়েছে হলে গিয়ে যেটা 40 হেক্টোমিটার, আর 700 মিটার সমান হয়েছে গিয়ে 7 হেক্টোমিটার। তাহলে মোট কত হলো? 40 আর 7 কত যোগ করলে কত হয়? 47 হেক্টোমিটার। তাহলে এখানে লিখবো কত? 47 হেক্টোমিটার। ঠিক আছে, আচ্ছা, পরে এখন দেখো মাইনাস আছে, এই যেখানে বিয়োগ চিহ্ন আছিল, এই বিয়োগ চিহ্নটা এখানে দিছে। তারপরে কত আছে? 900 মিটার। 900 মিটারকে এই মিটারে আবার কিতে নিতে হবে? হেক্টোমিটার এককে যেতে হবে। আমরা জানি একটু আগেই করছি যে মিটার থেকে যদি এই যে মিটার থেকে হেক্টোমিটার যাইতে হলে কি করতে হয়? যে দুইটা স্টেপ, এখান থেকে এখানে একটা স্টেপ, এখান থেকে এখানে আরেকটা স্টেপ। যেহেতু নিচ থেকে উপরে যাইতেছি, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। দুইটা স্টেপের জন্য 10 গুণন 10, 100 দিয়ে ভাগ। 900 কে 100 দিয়ে ভাগ করো। 900 ভাগ 100 কত হয়? 900 100 দিয়ে ভাগ করলে 9 হবে স্বাভাবিক। ঠিক আছে, এটা দিয়ে দিলাম 9। তাহলে 47 থেকে যদি 9 যায় তাহলে কত হবে? দেখো এখানে আছে একার নাম হলো 17। 17 থেকে 9 গেলে কত হলো? 8।
তারপর এখান থেকে 1 নিয়ে নিয়েছিলাম, এখানে 4-এর জায়গায় কত আছে 3, এটা কত হবে 38 হেক্টোমিটার। এখন আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা সলভ করব। 3 নম্বর কোয়েশ্চেনটাতে আছে, দেখো কি লেখা আছে 3 নম্বর কোয়েশ্চেনে। 3 নম্বর কোয়েশ্চেনে লেখা আছে 20 হেক্টোমিটার প্লাস 200 মিটার মাইনাস 1 কিলোমিটার 400 মিটার। এই জিনিসটাই নিতে হবে কোন এককে, মিটার এককে যেতে হবে। তাহলে দেখো আছে হেক্টোমিটার এককে 20 হেক্টোমিটার। এই হেক্টোমিটারে প্রথমে কিতে নিতে হবে, হেক্টোমিটারে হেক্টোমিটারের শেষের ইউনিট যেটা কি বলছে, মিটার ইউনিটে নিতে হবে। তাহলে হেক্টোমিটারে মিটার, হেক্টোমিটার কই আছে, এই যে হেক্টোমিটার আছে, মিটার কোন জায়গায় আছে, এই জায়গায়। তাহলে হেক্টোমিটার থেকে যেতে হবে মিটারে, তার মানে উপর থেকে নিচে যেতে হবে। ঠিক আছে, উপর থেকে নিচে যেতে হলে আমরা জানি প্রত্যেকটা ধাপের জন্য 10 দিয়ে গুণ। হেক্টোমিটার থেকে ডেকামিটার গেলাম, এখানে গুণ করতে হবে 10 দিয়ে গুণ। আবার ডেকামিটার থেকে মিটারে যেতে হবে, আবার গুণ করতে হবে 10 দিয়ে। 10 গুণন 10 কত হয়েছে 100 দিয়ে। তার মানে হেক্টোমিটার থেকে মিটারে যদি যাইতে চাই আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। আছে 20, 20 রে কত দিয়ে গুণ, 100 দিয়ে গুণ, কত হয়ে যাবে 2000। ঠিক আছে, 2000 মিটার হয়ে যাবে। তার মানে 20 হেক্টোমিটার জায়গায় আমরা এখানে কত লিখবো, 2000 মিটার লিখলাম। তারপর 200 মিটার আছে, আমাদের যাওয়াও লাগবে 2 মিটার এককে, তাহলে 200 মিটার যেমন আছে তেমনই থাকবে, থাকলো 200 মিটার। ঠিক আছে, তারপর বিয়োগ আছে, বিয়োগের জায়গায় বিয়োগ দিছে তারা এখানে। এখানে আছে 1 কিলোমিটার 400 মিটার, তাহলে 1 কিলোমিটার 400 মিটারে আমাদের মিটার এককে নিতে হবে। 1 কিলোমিটার, দেখো এখানে আছে কিলোমিটার, কিলোমিটার থেকে আমাদের প্রথমে যাওয়া লাগবে কি, মিটারে। কিলোমিটার আছে এই জায়গায়, মিটার আছে কোন জায়গায়, মিটার আছে এই জায়গায়। ঠিক আছে, তাহলে দেখো কিলোমিটার থেকে হেক্টোমিটার একটা ধাপ, এখান থেকে এখানে আরেকটা ধাপ, এখান থেকে এখানে আরেকটা ধাপ। তাহলে কয়টা ধাপ হলো, কিলোমিটার থেকে মিটারে যেতে হলে 3টা ধাপ, 1টা 2টা 3টা। তার মানে 3টা 10 গুণ হবে, 10 10 এ 100, 100 গুণন 10 কত 1000। তাহলে কিলোমিটার থেকে মিটারে যেতে হলে কত দিয়ে গুণ করতে হবে আমাদের, 1000 দিয়ে গুণ করতে হবে। কারণ কি আমরা উপর থেকে নিচে যাচ্ছি। তাছাড়া আমরা জানিও 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, আমরা ছোটবেলা থেকে মুখস্থ সবার। তাহলে 1000 দিয়ে গুণ করলাম, তাহলে 1 গুণন 1000 কত হবে 1000 মিটার। ঠিক আছে, দেখো সাথে কিন্তু একই ইউনিটের 400 মিটার আছে। তাহলে দুইটা যেহেতু একই ইউনিট, তাহলে 1000 মিটার আর 400 মিটার কত হয়ে যাবে, মোট 1400 মিটার আছে এখানে। তাইলে 1 কিলোমিটার 400 মিটারের পরিবর্তে এখানে বসাবো কত, 1400 মিটার বসাবো। ঠিক আছে, এটা বসালাম। তাহলে খেয়াল করো তো 2000 যোগ 200 কত হবে 2200, 2200 থেকে 1400 গেলে কত থাকবে 800 মিটার।